যোগ দিন। তো এইটি আর কি, যে ওই সময় থেকে হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে যে মর্তা লোকে যে পদার্পণ করলেন, এইটাকে বলা হয় সনে হুবুতি বা হুবুতি সন। এই হুবুতি সন সেখানে করা হতো, কাউন্ট করা হইতো, ঠিক আছে। সেখানে এটা চলতো, সেভাবেই তারা বলতো, এইটি আমরা জানি। এখন এটার খাতাপত্র, তাদের ক্যালেন্ডার কিরকম ছিল, ওইগুলি তো আর আমাদের কাছে নাই। কি কয় প্রবাসীটি, লেকচার দিয়া যান কাশিম সাহেব। আরে না, আমাদের কাছে লেকচার নাই, শুধু খালি মিক্সার আছে, মিক্সার, ঠিক আছে। মিক্সার নিবেন বলেন, তাবলিগের মিক্সার। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, নাইলে মুসলমান না। 5 ওয়াক্ত পড়া যাবে, ফজর নামাজ কাজা দিলে চলবে না, ঠিক আছে। জোহর পড়বেন আর নামাজ 5 ওয়াক্ত পড়বেন না, ফজরের মধ্যে মিস করে দিবেন, এশা মিস করবেন, এগুলি চলবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো এটা বড় জরুরি জিনিস। চোখকে সংরক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে। চোখ দিয়ে উল্টাপাল্টা দেখা যাবে না, মুখ দিয়ে উল্টাপাল্টা বলা যাবে না, খাওয়া যাবে না, হাত দিয়ে উল্টাপাল্টা ধরা যাবে না, এগুলি সব রাখতে হবে, ঠিক আছে। ইবাদত হলো এই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সঠিক ব্যবহার, আল্লাহর হুকুম অনুযায়ী হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তাবলিগ জরুরি, অফকোর্স জরুরি, কেন জরুরি না। তাবলিগ তো ফরজে আইন, তাবলিগ প্রত্যেকটা মানুষের করতে হবে। ইউসা বিন নুন আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী করলেন, হে ইউসা, তোমার সম্প্রদায় থেকে আমি 1,00,000 মানুষকে ধ্বংস করব, এর মধ্যে 60,000 হলো বদকার এবং পাপিষ্ঠ, আর 40,000 হলো নেককার। তখন হযরতে ইউসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ, তাহলে এই 60,000 বদকারকে তো ধ্বংস করবে, এটা তো আমাদের বুঝে আসতেছে, নেককারকে কেন ধ্বংস করবে? আল্লাহ তাআলা বললেন যে তারা আমার এই নাফরমানি দেখে মোটেও বিচলিত হয় না, তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না, ঠিক আছে। ওই যে আরেকটা হাদিসে আছে, এই হাদিসটা মনে অনেকগুলি কিতাবেই আছে, যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন যে অমুক বস্তিকে উল্টিয়ে দাও। আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, ওইখানে তো এমন আল্লাহওয়ালা একজন আছেন, লাম ইয়াসিকা তারফাতা আইন, একটা মুহূর্তেও তোমার নাফরমানি করেন নাই। আল্লাহ তাআলা বললেন যে তাকে দিয়েই শুরু করো, ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর লিমাসিয়াতি, তার কারণ হলো আমার নাফরমানি দেখে তার ভ্রু কখনো কটিত হয় নাই, ভ্রুকুটি করে নাই এই লোক কখনো, তার চেহারার মধ্যে কোন রকমের রাগের অথবা ক্ষোভের অথবা প্রচেষ্টার চিহ্ন আসে নাই। প্রশ্ন, জি ভাই, মাইক ফ্রি। আচ্ছা, আমরা তো প্রালকে আড্ডা দেই, কথা বলি, তারপর ধরেন যে মাঝে মধ্যে ক্যামে দেখা দেখিও করি। তো এখন আমি বুঝতেছি না প্রালকে কি মেয়েদের ক্যাম দেখা কি জায়েজ নাকি এটা না জায়েজ হবে, এইটি আমার প্রশ্ন আর কি, আমি সেটা জানতে চাচ্ছি। এই মহিলা যদি আপনার কোনো মাহারেম হয়, মাহারাম মহিলা হয়, আপনার মা, বোন, আপন খালা, আপন ফুপি, এই সাইজের যদি হয়, তাহলে সেটাকে হ্যাঁ আপনার দেখতে পারেন। কিন্তু যদি সে আপনার মাহারাম ভিন্ন কোনো মহিলা হয়, তাহলে তো দেখা যাবে না। অস্তিত্ববাদী সাহেব, আশা করি শুনেছেন আপনি। জোকার নানা ভাই, মাইক নেন। সালাম আলাইকুম। কি খবর কাশিম ভাই? তারপরে অস্তিত্ববাদী ভাই, দেখেন, কাশিমি নাতি অস্তিত্ববাদী আপনাকে প্রশ্ন করেছেন যে পালের কোনো মেয়ে যদি ওয়েবকাম ছাড়ে তাহলে কি দেখা জায়েজ আছে। এখন আপনি বললেন যদি এগুলো আপনার মুহররম হয় তাহলে কিন্তু তাদেরকে দেখতে পারবেন। কারণ মুহররম বলতে আপনার মা, বোন, চাচি, ফুফু, খালা, এই সমস্ত। আপনাকে বলতে চান আমাদের অস্তিত্ববাদী ভাইয়ের মা বোন সবাই পাড়ার মধ্যে আসে? মাইক ফ্রি।
একই টাইমে তার খালা, তার বোন, তার ফুপি হয়তো পেলে আসতে পারে না? এটা তো অসম্ভব কিছু না, তাই না? এটা তো সম্ভবতার বাইরে না তো, আসতে পারে জিনিসটা, এই জন্য বলে দিলাম। আপনি আসে না, আপনি আপনি এক নানা, জানি না আপনি কতটুকু কানা নাকি, আর আছে কতটুকু জানা তাও আমাদের জানা নাই। এখন আপনি কিভাবে বুঝলেন যে আসে না? এত খবর আপনি রাখেন কেমনে এই বুড়া বয়সে? নাম তো নানা দিছেন, আর নানারা সাধারণত কানাই হয়ে থাকে, বুঝছেন? বয়স হয়ে যায় তাদের, লাঠি নির্ভর আপনি, এরপরে দুনিয়ার খবর রাখেন, তাহলে কেমন হইব? যে পেলের মধ্যে আমার মা বোন আসবে না, এটা কেমন কথা? ও তাই না, 38 হয়েও অনেকে বুড়া হয়ে যেতে পারে, সমস্যা নাই। নানি যদি 4টা থাকে, বুঝেননি, নানিরা যদি টানা আর টানি করে ওনারে নিয়া, তাইলে একবারে খবর হয়ে যাবে গা। মাইক ফ্রি। দেখো কাশিম নাতি, আমি হলাম পালেন না না 85 বছরে বাজার মধ্যে আসে। আপনারা হচ্ছেন ছোট ছোট পোলাপান। এই ছোট ছোট পোলাপানে যদি 85 বছরের বুড়াকে বলে নানাই কোনো কিছু জানে না, আমার নাতিরা কোথা থেকে লগিং করে, কিভাবে লগিং করে, নানা কিন্তু এগুলো সব জানে। নানা যদি বলেন জানি না, তাহলে তো অসুবিধা। তো কি বলতে চেয়েছেন? না একটু ঢং করলাম। হ্যাঁ, এখানে আসলাম মনে করে ভাবলাম যে এখানে শুধু ঝগড়াঝাটি হচ্ছে। তো পালনের মধ্যে আপনার ওয়াজ যায়, একজন আরেকজনের উপরে পড়ে যায়, তারপরে বিভিন্ন ধরনের কোয়েকশন এসে যায়। তো মনে করলাম যে অন্যদিকে একটু মনটা নিলে আপনার ভালো হয়, তাই না? না আমি লেখ না আজকে, আজকে লেখ না।